পর্যন্ত ফেরত পাই নাই। আমরা শেখ হাসিনার পতন দেখেছি, কিন্তু আমাদের মূল লক্ষ্য জনগণের না হওয়া পর্যন্ত, ভোট কেন্দ্রে গিয়ে নিজের হাতে নিজের ভোট না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। দয়া করে, সরকার ছিল, আমরা বিরোধী দল ছিলাম, এখন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং যেহেতু রাজনৈতিক সরকার নয়, তাকে আমরা বলবো বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় দল। ফসল আপনারা কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। সেই কারণে অন্তর্বর্তী সরকারে আপনারা যারা আছেন তাদের উপর আমরা আস্থা আছে, বিশ্বাস আছে যে আপনারা একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দিবেন। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। যত সুন্দর রাষ্ট্র গঠন করার সংস্কার করেন না কেন, একটি নির্বাচিত পার্লামেন্ট ছাড়া এই সংস্কার যদি গৃহীত না হয় তাহলে সকল পরিশ্রম সংস্কারকে স্বাগত জানাই। আপনাদের ক্ষমতা সীমাবদ্ধতাকে চিন্তা করে আপনারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দ্রুত করার জন্য যতটুকু পদক্ষেপ, যতটুকু সংস্কার তা আপনারা গ্রহণ করতেই পারেন। এবং এই রাজনৈতিক দলের আজকে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছেন তাদেরকে আমি ৭১-এর স্বাধীনতা যুদ্ধের যে সৈনিকরা যুদ্ধ করেছে আমি তাদের মতোই সম্মান করতে চাই। কি সন্তান হারা হয় নাই, আমার ভাই কি পিতা হারা হয় নাই, হাজার হাজার জীবন চলে গেছে। আর গুণের তালিকা হাজার খানে, বিয়াচালি থেকে শুরু করে ৫ই আগস্ট পর্যন্ত গুণের ইতিহাস আপনারা জানেন। এবং মানছি নৃশংস হত্যা থেকে গুম আরো ভয়ানক, কারণ তার বাবা, ভাই বোন, সন্তানেরা জানে না তার বাবা বা মা বেঁচে আছে কি নাই। তারা বছরে একদিন মিলাদ মাহফিল করতে পারে না, দোয়া করতে পারে না, কবর জিয়ারত করতে পারে না। এই ১৬ বছরের আন্দোলনের ১৬ দিন হিসাব করলে চলবে না, ১৬ বছর হিসাব করতে হবে। ১৬ বছর বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে যারা রক্তাক্ত করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারা হাসিনাকে খাদের কিনারে আনছে।